This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলায় ঠিকাদারদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, শিডিউল রেট বৃদ্ধি ও বকেয়া বিল প্রদানের দাবিতে রাজ্য জুড়ে ফেডারেশন অফ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সর্বত্র শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ পালিত হচ্ছে। সেই আহ্বানে সাড়া দিয়ে হুগলি ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিপুলপাতি সংলগ্ন পিডব্লিউডি রোডসের এক দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হুগলি জেলার অন্তর্ভুক্ত সমস্ত সরকারি ঠিকাদাররা দীর্ঘদিনের বকেয়া বিল মেটানো এবং শিডিউল রেট বৃদ্ধির দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন। তাদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা সত্ত্বেও তাদের সমস্যার কোনো সমাধান করা হয়নি। হুগলি জেলার ঠিকাদাররা জানান, 2018 সাল থেকে প্রায় 60 কোটি টাকা বকেয়া রয়েছে, যা সরকার এখনও মেটায়নি। এর মধ্যে বিধানসভা, লোকসভা নির্বাচন এবং কোভিড মহামারীর সময় সম্পন্ন হওয়া বিভিন্ন কাজের বিলও অন্তর্ভুক্ত। রাজ্য জুড়ে এই বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 700 কোটি টাকা। বকেয়া অর্থ মেটানোর দীর্ঘসূত্রতার ফলে ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন। তারা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এবং নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার করে কাজ সম্পন্ন করতে হয়েছে। এমনকি অনেককে তাদের পরিবারের গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছে। ঠিকাদাররা সাফ জানিয়ে দিয়েছেন, যদি অবিলম্বে বকেয়া বিল মিটিয়ে দেওয়া না হয়, তাহলে তারা ভবিষ্যতে আর কোনো সরকারি কাজের দায়িত্ব নেবেন না। আগামী দিনে তারা নবান্নে গিয়ে তাদের দাবির স্মারকলিপি জমা দেবেন বলেও জানান। ঠিকাদারদের দাবি, তাদের ন্যায্য পরিশ্রমের অর্থ অবিলম্বে প্রদান করতে হবে। তারা রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান করে তাদের সংকটমুক্ত করা হোক। শুধু অর্থ প্রদানের মাধ্যমেই তারা নতুন কাজের জন্য উদ্যোগী হতে পারবেন। এই অবস্থান বিক্ষোভ হুগলি জেলার পাশাপাশি রাজ্যের অন্যান্য এলাকাতেও সাড়া জাগিয়েছে, যা ঠিকাদারদের বঞ্চনার একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরে। ফেডারেশন অফ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ এবং আমাদের হুগলি জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলায় মেন শহরে আমাদের অবস্থান চলছে। মেন বক্তব্য হলো, আমাদের 17 সালে যে শিডিউল ছিল সেটা আর পরিবর্তন হয়নি। এর ফলে বাজার দর আপনারা জানেন প্রচুর বেড়ে গেছে। আমরা কাজ করতে পারছি না, কাজের গুণগত মান রেখে যে কাজ করতে গেলে আমাদের লস হচ্ছে। এই অবস্থায় আমাদের পুরো ঠিকাদার সমাজ, হাজার হাজার ঠিকাদার, তারা আজকে ভুক্তভোগী। এবং এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের পেমেন্ট এবং আমাদের বকেয়া পেমেন্ট। হুগলি জেলাতে প্রায় সব দপ্তর মিলে আপনার পিডব্লিউডি রোডস, জেলা পরিষদ, কনস্ট্রাকশন, সোশ্যাল সেক্টর সমস্ত মিলে প্রায় বাকি আছে 60 কোটি টাকার ওপর। এই অবস্থায় আমরা আজকে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আমাদের আজকে সরকারের কাছে অনুরোধ, আপনারা আমাদের প্রতি একটি কৃপা দৃষ্টি দিন, যাতে আমরা সত্তর পেমেন্ট তাড়াতাড়ি পাই এবং আমাদের যে শিডিউল রেট পরিবর্তন করুন, যাতে আমাদের যত কন্ট্রাক্টর আছে এবং প্রচুর ইয়ং জেনারেশন কন্ট্রাক্টরে এসছে, তারা যাতে ইনকাম করে সংসার প্রতিপালন করতে পারে। ঠিকা শ্রমিক না, কন্ট্রাক্টর আছে এখানে। যদি আমরা হিসেব করি, তাতেও আমাদের হুগলি জেলায় যদি 30 স্তর পঞ্চায়েত এবং পিডব্লিউডি রোডস নিয়ে, জেলা পরিষদ নিয়ে প্রায় 2000-এর উপর কন্ট্রাক্টর আছে। 2000 কি এখনো বকেয়া? ম্যাক্সিমাম টাকা যেরকম আপনার আছে হেলথ মিশনের টাকা, RIDF এর টাকা। এমনকি একটা জিনিস সবচেয়ে দুঃখের বিষয়, যে আমরা যে ইলেকশনে কাজ করেছি 21 সালে এবং তারপরে পঞ্চায়েত নির্বাচনের কাজ এবং লাস্ট যে বিধানসভায় কাজ হয়েছে, আমরা লোকসভায় কাজ হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা কোনো পেমেন্ট পাইনি। এবং দীর্ঘদিন 21 সালে মাত্র 17% পেমেন্ট করেছে, বাকি আমরা টাকা পাচ্ছি না। বারবার চিঠি দেওয়া থেকে আরম্ভ করে আমরা এরকম কিছু ডিপার্টমেন্টগুলোর সঙ্গে যোগাযোগ করেছি, পয়সা আমরা পাচ্ছি না। এতে সমস্ত হুগলি জেলার ঠিকাদাররা ভুক্তভোগী এবং তার সঙ্গে সারা পশ্চিমবঙ্গের ঠিকাদাররা ভুক্তভোগী। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি সহানুভূতিশীল প্রত্যেক ব্যাপারে। সুতরাং ওনার কাছে আবেদন, দিদিমণি আপনি আমাদের উপরে একটু দৃষ্টি দিন। আজকে আমাদের ঠিকাদারি সমাজ ধ্বংসের মুখে।
কত বছর ধরে হ্যাঁ, অবস্থান বিক্ষোভ দুটো কারণ, একটা হচ্ছে শিডিউল রেট বাড়ানো, আর দ্বিতীয় হলো বকেয়া পেমেন্ট। কত বছরের বকেয়া এখনো পর্যন্ত বাকি আছে? এটা আপনাকে বলছি, যেরকম ইরিগেশনে আপনার বকেয়া আছে প্রায় 18 সাল থেকে বকেয়া আছে। আমাদের ভোটের কাজে যেগুলো আছে বকেয়া আছে 21 সাল থেকে, এবং আমাদের প্রাকৃতিক বিপর্যয়ে যে টাকা আছে ঝড়ের, তাতেও বকেয়া আছে সেই আপনার 19-20 সাল থেকে। এবং আপনার জেলা পরিষদে এবং কোভিডের টাকা এবং জেলা পরিষদের RIDF থেকে আরম্ভ করে যা যা আছে, এবং আপনার হেলথ মিশন থেকে আরম্ভ করে আপনার RIDF হেলথ, যে আপনারা জানেন এই কোভিডের পর এরকম হেলথ সেন্টার প্রচুর তৈরি হয়েছে জেলায়, সেখানেও প্রচুর টাকা বকেয়া। পদ্মশ্রী 3, যেটাতে আমরা ভোটের আগে কাজ করেছি, আপনার লোকসভা ভোটের আগে, সেখানেও আমাদের কোনো পেমেন্ট হয়নি। কি নিয়ে অবস্থা? আমাদের মূলত দুটো দাবি। প্রথমত হচ্ছে একটা, আমাদের 17 সালের যে শিডিউল রেট, সেই রেটে এখনো কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে সরকারি দপ্তরে, এবং প্রচণ্ড বিপর্যস্ত অবস্থায় আমাদের সদস্যদের পড়তে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বকেয়া পেমেন্ট, সেটা মূলত হচ্ছে আপনার 21 সাল থেকে নির্বাচন, উনিও বলেছেন নির্বাচনের শুরু হয়েছে, 23 সালে হয়েছে একটা পঞ্চায়েত, প্লাস বর্তমান রানিংয়ে 24 লোকসভা, তার একটা বিশাল অ্যামাউন্ট পড়ে আছে, তার পেমেন্ট পাইনি। এবং আমাদের সদস্যদের দুঃস্থ অবস্থা। আর কিছু আছে স্বাস্থ্য দপ্তরে, যেমন ন্যাশনাল হেলথ মিশনের কাজ হয়েছে, সেটা কিছু না হলো আপনার 5 কোটির উপরে, 5.5 কোটি, এটা একমাত্র সোশ্যাল সেক্টরের মাধ্যমে। কিছু কাজ হয়েছে জেলা পরিষদের মাধ্যমে, সেটার অ্যামাউন্টটা আমরা সঠিক পাইনি। যাই হোক, তার ভেতরেই আছে, সেই পেমেন্টটার দাবিতেই কিন্তু আজকে আমরা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। এবং এটা শুধু সারা রাজ্যব্যাপী হচ্ছে, একই সময়ে একই দিনে প্রত্যেকটা জেলা ভিত্তিক। এই বিষয়গুলো নিয়ে আগে কি প্রশাসন? হ্যাঁ, অনেক সময় আমরা অনেক দপ্তরে চিঠি চাপাটি করেছি, 10 মাসও করেছি আমরা। সেপ্টেম্বর মাসে প্রত্যেক ডিপার্টমেন্টে চিঠি দিয়েছি, তার কোনো সদুত্তর আমরা আজ পর্যন্ত পাইনি। এবং তার পরিস্থিতির শিকার হচ্ছে আমার সাধারণ সদস্যরা, এবং তাদের অবস্থা দুঃসহ এবং অসহায় অবস্থায় দিন কাটছে, তাদের সংসার মেনটেন করতে পারছে না। টোটাল আছে আপনার 67,53,79,964 টাকা, কিছু কিছু আইটেম। আর তার বাইরেও তো কিছু আছে, যেমন NGRM, যেটা 100 দিনের কাজের এগেন্স্টে যে মালগুলো সাপ্লাই হয়েছে গ্রামাঞ্চলে ব্লক ওয়াইজ, তারা কয়েক হাজার কোটি টাকার উপরে পাওনা হচ্ছে। এবং কোভিডের সময় যারা কিছু কাজ করেছে, তাদেরও কিছু এখনো পাওনা রয়েছে। প্রাকৃতিক ঝড় এইগুলো আছেই। হ্যাঁ, পঞ্চায়েত ভোটে কাজ করা হয়েছে, ইভেন বিধানসভা ভোটে, সেটার মাত্র কেউ 16.5% পেয়েছে, কেউ 17.5% পেমেন্ট পেয়েছে, কিন্তু সম্পূর্ণটাই পড়ে আছে এখন। এবং পঞ্চায়েতে যেটা 23 সালে একটা টাকা এখনো পাওয়া যায়। হ্যাঁ, আসতে চললো। এবং লোকসভা এখন আমাদের সেটা ভাবনা চিন্তা করতে হবে, আর কাদের সেটা মনে হয় পারমিট করবে না কাজ করার মতো যা পরিস্থিতি। সেটা পরবর্তী আলোচনার মাধ্যমে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। বকেয়া পেমেন্ট না পেলে কি করে, এখন সম্ভব নয়। প্রত্যেকের এই লোন করে, গাড়ির গয়না বিক্রি করে কাজ করছে, কি জন্য? যে না, তাদের স্মুথলি যাতে সংসারটা মেনটেন করতে পারে, কিন্তু তাদের প্রত্যেকের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনারা জানেন যে 2021 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল, তারপরে 2023-এ পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এ লোকসভা নির্বাচন হয়ে গেল। কিন্তু আমাদের খুব দুঃখের বিষয় যে 2021 সালে সারা পশ্চিমবঙ্গের বহু জায়গায় মানে এখনো বিধানসভা নির্বাচনের কোনো পেমেন্টই হয়নি। আমরা হুগলি জেলায় মাত্র 18% পেমেন্ট পেয়েছিলাম PWD-তে, কিন্তু 23 সালের পঞ্চায়েত ইলেকশন, 24 সালের লোকসভা ইলেকশন, আমরা যখন 21 সালের পয়সা পাচ্ছি না, তখন পঞ্চায়েত করার সময় বললো যে আপনারা কাজ শুরু করুন, আমরা পয়সা দিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 23 সালের পঞ্চায়েত নির্বাচনটাও পেরিয়ে গেল, আমরা 24 সালেও দাবি তুলেছিলাম লোকসভা নির্বাচনের আগে যে আমরা বকেয়া না পেলে কাজ করব না। কিন্তু সরকারি আধিকারিকরা বললেন টাকা আসছে, আপনারা কাজে নামুন। তো এরকম ভাবে যদি বারে বারে টাকা আসছে বলে পেমেন্ট না দেওয়া হয়, তা আমাদের তো পরিবার আছে, আমাদের তো স্ত্রী পুত্র মা বাবা প্রত্যেকের আছে, তা আমাদের তো জীবন জীবিকা করতে হবে। কতদিন ধরে এরকম ভাবে আমরা অনাদায়ে মানে পেমেন্ট না পেয়ে আমরা কাজ চালাবো? আমরা যদি আগামী দিনে কিছুদিনের মধ্যে যদি আমরা আমাদের যে বকেয়া পেমেন্ট, সেই পেমেন্টের যদি কোনো সুরা না হয়, তাহলে আগামী দিনে আমরা সরকারি কাজে লিপ্ত হব কিনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যে সংগঠন আছে, আমরা তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সেটা বন্ধ রাখতে বাধ্য হব বলে মনে করছি আমাদের হুগলি জেলার পক্ষ থেকে।
ব্যাপারটা যেটা হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না। একটা মানুষের জীবনে চালাতে গেলে প্রতিদিন অর্থের প্রয়োজন। তা আমাদের জীবন জীবিকার নিয়মটাই হচ্ছে ঠিকাদারি। ঠিকাদারি করে আমরা একটা কাজ শেষ করব, সেই কাজের পর আমরা বিল হবে, ডিপার্টমেন্ট থেকে বিল করবে, সেই বিলের মাধ্যম দিয়ে টাকা আসবে, আমরা পেমেন্টটা পাবো। সেই টাকা যদি আমরা না চেয়ে পাই তাহলে আমরা আগামী দিনে কাজ করা আমাদের পক্ষে আর সম্ভব বলে মনে করছি না। আমরা তো আগামী দিনের যে নির্বাচন গেছে সেই নির্বাচনের টাকা এখনো পাইনি। যে নির্বাচন আসছে বিধানসভা, সেই নির্বাচনে কি আপনারা মানে কাজ করবেন? না, বিধানসভা তো আমাদের 26 সালে, 25 সালে কোনো নির্বাচন নেই। যদি 25 সালের মধ্যে সরকার আমাদের বকেয়া টাকা মিটিয়ে দেন তাহলে আমরা 26-এর বিধানসভায় নির্বাচনের কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব। আর যদি 25 সালের মধ্যে আমাদের কোনো অনাদায়ী থাকে তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে কাজ করব কিনা তখন আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেব। বকেয়া এখন কত টাকা বাকি আছে? প্রায় সারা পশ্চিমবঙ্গে 70 কোটি টাকার ওপর। হুগলি জেলায় কত? হুগলি জেলায় 70 কোটি টাকা, সারা পশ্চিমবঙ্গে 700 কোটি টাকার ওপর বকেয়া। আপনারা তো রোড কিভাবে করবেন এখন ব্যাপারটা, যেহেতু সরকারি টেন্ডারে আমরা এগ্রিমেন্ট করি, আমরা কিছু বাধ্যবাধকতার মধ্যে থেকে যাই। আমাদের টাকা না দিলেও আমাদেরকে যেখান থেকে হোক ধার করে হলেও কাজ করতে হবে, কারণ যেহেতু 2911/2 আমরা এগ্রিমেন্ট করছি, তাতে ডিপার্টমেন্টের আমরা যদি কাজ না করি ক্লস 2 ক্লস 3 করার জায়গা আছে। তা আমরা যখন ক্লস 2 ক্লস 3 যদি হয়ে যাই তাহলে তো আমাদের সমস্ত আর্নেস মানি ফার্নেস মানি টাকা পয়সা আমার ফার্মটাই আমার ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, সিকিউরিটি ফরফিট হয়ে যাবে। ওই জন্য আমরা পেমেন্ট না পেলেও আমরা বাইরে থেকে ঘটি বাড়ি বিক্রি করে আমরা কাজগুলো করে দিই, মার্কেট থেকে ইন্টারেস্টের টাকা তুলে আমরা কাজগুলো করি।